নমস্কার বন্ধুরা, আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। অবশেষে বাংলার ওপরে কড়া ঠান্ডা, কনকনে ঠান্ডার মধ্যেই ঝড় বৃষ্টি। বাংলায় পরপর আসছে পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবারে আমাদের বাংলার বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ব্যাপক হারে তাপমাত্রার ডাউনফল অর্থাৎ নামতে পারে। এদিকে বঙ্গের দক্ষিণ বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি যে পরপর কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর কারণে বেশ কিছু রাজ্যে এর প্রভাব পড়বে। এর ফলে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন ঘটবে। তো চলুন আপনাদেরকে দেখাই পশ্চিমী ঝঞ্ঝা এবং এই ঘূর্ণাবর্ত এর ফলে আমাদের দেশের কোন কোন রাজ্যে কেমন পরিস্থিতি থাকতে পারে, আমাদের বাংলায় কেমন পরিস্থিতি থাকবে, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কোথায় কোথায় তাপমাত্রা আরও নামতে পারে এবং কোথায় কোথায় কুয়াশাচ্ছন্নও থাকতে পারে। সমস্ত তথ্য জানতে হলে এই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। বর্তমানে এই মুহূর্তে যদি আমরা দেখুন একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আমাদের বাংলার উপরে প্রবেশ করে গেছে। এর কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলার উত্তরবঙ্গে দার্জিলিং, ধোত্রি, শিরিকোলা, সোরেং, নামচির পশ্চিম ভাগ, লাভা, গৌড়বাথান এই সমস্ত সাইডগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এদিকে সিকিম, গ্যাংটক, দিকচু, ইকসুম অর্থাৎ এই সিকিম দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি কোথাও কোথাও রয়েছে। কোথাও কোথাও তুষারপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে আবারও উত্তরবঙ্গের ধূপগিরি, ফালাকাটা, সোনারপুর, বীরপাড়া, বিন্নারহাট, রামসাই, হাসিমারা, গোমতু, বক্সদুয়ার, আলিপুরদুয়ার, বানেশ্বর, কোচবিহার, তুফানগঞ্জ, এখানে আগমনী, দিনহাটা, তারপর হচ্ছে মাথাভাঙা, এই জায়গাগুলোতেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে। এদিকে আবারও রংপুর, ঠাকুরগাঁও, চারাজিপুর দিকটাতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা ময়মনসিংহ দিকে এবং দিনাজপুরের দিকে থাকছে। আর এদিকে মালদার আশেপাশে এবং উত্তর দিনাজপুরের দিকটাতে কিন্তু কোথাও কোথাও কিষানগঞ্জ দিকটাতে হালকা হালকা প্রভাব থাকছে। ইসলামপুর, শিলিগুড়ির দিকটাতে হালকা হালকা প্রভাব রয়েছে। রাজগঞ্জ দিকেও হালকা হালকা প্রভাব রয়েছে। দক্ষিণবঙ্গে আমরা যদি দেখি তাতে দক্ষিণবঙ্গে আপাতত আজ এই মুহূর্তে কোনো আর বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আর এদিকে কিছুটা প্রভাব আমরা ওড়িশা অব্দি আসতে দেখতে পাচ্ছি, যার ফলে ভুবনেশ্বর, পারদ্বীপ, ভুবন, কটক, কেন্দ্রাপাড়া, যজবপুর, ভদ্রক, আনন্দপুর এই সমস্ত সাইডগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে দক্ষিণ ভাগে গেলে একটু তামিলনাড়ু দিকটাতে এবং কোয়েম্বাটোর দিকটাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়েই রয়েছে। তো এরপর আমরা এখান থেকে একটু একটু করে এগিয়ে যাব। আমরা যদি একটু এগিয়ে যাই, এই পোর্শন এবং এই পোর্শন দুটোতেই আমরা ফলো করব। আগে আমরা ঘূর্ণাবর্তটা ফলো করি। ঘূর্ণাবর্তের ফলে আমরা যদি 4 তারিখের কন্ডিশন দেখি, তো 4 তারিখের মধ্যে এই যে ঘূর্ণাবর্তটি আছে সেটা কিন্তু আমাদের ভারতে তখনও পৌঁছাবে না। 5 তারিখ নাগাদ আমরা যদি যাই, তো 5 তারিখ নাগাদ এটা শ্রীলঙ্কা অবধি যাচ্ছে এবং যেহেতু শ্রীলঙ্কায় স্থলভাগে এটি বাধাপ্রাপ্ত হচ্ছে, এর কারণে আমাদের ভারতে অবধি কিন্তু পৌঁছাতে অসুবিধাই হচ্ছে, অর্থাৎ পৌঁছাচ্ছে না। 6 তারিখ এবং 7 তারিখের মধ্যে এটা শ্রীলঙ্কার ওপরে যথেষ্ট পরিমাণে বৃষ্টি দেবে এবং আমাদের ভারতের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব ভাগে কয়েকটি জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তামিলনাড়ু সাইডে কোথাও কোথাও থাকবে। বেশিরভাগ প্রভাবটা আমরা শ্রীলঙ্কার দিকটাতেই দেখতে পাচ্ছি। 8 তারিখ মধ্যেও সেম কন্ডিশান এবং 9 তারিখ নাগাদ গেলে কিন্তু আমরা আমাদের ভারতের তাঞ্জাপির, নাগাপাত্তিয়াম, তুরুচি, তন্দি এই সমস্ত সাইডগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আপনারা সরাসরি দেখছেন 9 তারিখ বিকেলবেলা গেলে বৃষ্টির পরিমাণ যথেষ্ট পরিমাণ বেড়ে যাবে। তখন শ্রীলঙ্কার ওপর দিয়ে সরাসরি আমাদের ভারতে প্রবেশ করবে। এর ফলে বিভিন্ন জায়গায় যখন মাদুরই সাইডটা, তন্দি সাইডটা, পাদুচেরি, সালেম এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। যেখানে হালকা ছিল কয়েকটি জায়গায় সেখানে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা এই পোর্শনটুকুতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবং ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন একটু একটু করে শক্তি বাড়াবে এবং ঘূর্ণাবর্তের অবস্থান তখন মলদ্বীপসের সামনে। তো এখান থেকে একটু একটু করে এটা এগোতে এগোতে মাদুরি দিকটাতে যথেষ্ট পরিমাণে প্রভাব দেবে। 11 তারিখেও আমরা দেখতে পাচ্ছি প্রভাব পড়তে পড়তে 12 তারিখেও কিছুটা প্রভাব থাকবে। 13 তারিখ নাগাদ এটা সরাসরি আরব সাগরের দিকে চলে যাবে এই ঘূর্ণাবর্তটি, যার ফলে সে সময় আর তেমন কোনো একটা প্রভাব আমাদের ভারতে থাকবে না। এরপরে বেশিরভাগ প্রভাবটা আমরা দেখতেই পাবো আমাদের পশ্চিমী ঝঞ্ঝার ফলে। আর এদিকে দেখুন 14 তারিখেও কিন্তু আবারও নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক
সার্কুলেশন তৈরি হচ্ছে। 15 তারিখ নাগাদ এটিও একটু একটু করে আমাদের দক্ষিণ ভাগে চলে যাবে। যে যাই হোক 17 তারিখ অবধি আমরা যে আপডেট পাচ্ছি তাতে এই ঘূর্ণাবর্তটাও তেমন একটা শক্তি খাটাতে পারছে না, কিন্তু আবারও দক্ষিণ চীন সাগরে আমরা দেখতে পাচ্ছি নতুন করে ঘূর্ণাবর্ত। যায় না পরবর্তীকালে এটা কোনো শক্তিভক্তি বাড়িয়ে আমাদের বঙ্গোপসাগরে এসে কোনো বড়সড় সিস্টেমের রূপ নেবে কি না, যদি নেয় আমরা নতুন আপডেটে আপনাদেরকে আবার জানিয়ে দেবো। তো এই হলো ঘূর্ণাবর্তের আপডেট কমপ্লিট করলাম। এবার আমরা সরাসরি চলে যাব পশ্চিমী ঝঞ্ঝার আপডেটে। পশ্চিমী ঝঞ্ঝার আপডেটে যদি আমরা যাই, অর্থাৎ আজ এই মুহূর্তের থেকে দেখা শুরু করি, তো আজ তো আপনাদেরকে বললাম যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জম্মু কাশ্মীর, লাদাখ, অনন্তনাগ, মানালি এদিকগুলোতে কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এবং কোথাও কোথাও মাইনাসের তো ব্যাপক হারে রয়েছে। ব্যাপক ঠান্ডার পরিস্থিতি -11, -14 দেখা যাচ্ছে গিলগিট সাইডগুলোতে। আর তার ফলে এদিকে উত্তরাখণ্ড হয়ে উত্তরকাশী হয়ে আমরা এটাকে দেখতে পাচ্ছি সরাসরি নেপালের দিকে প্রবেশ করছে, এবং যার ফলে আমরা এখানে কোচবিহার দিকগুলোতে আজ বিকেল রাত্রের দিকেও ধূপগিরি, দিনহাটা এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। গোয়ালপাড়া, গুয়াহাটির দিকগুলোতেও হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। 4 তারিখের যদি পরিস্থিতি দেখি, তো 4 তারিখে ভোরবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি অসমের দিকে কিছুটা বৃষ্টি, পাঠশালা এই সমস্ত সাইডগুলোতে হালকা হালকা, গুয়াহাটির দিকটাতে থাকতে পারে, আর এদিকে দার্জিলিং দিকটাতে হালকা হালকা বৃষ্টি থাকতে পারে। আর এদিকে আমাদের সিকিম সাইডটাতে কিন্তু তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ সিকিম সাইডটাতে বৃষ্টিটা আছে, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তেমন আমরা প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি না, যে নেই। তারপরে আরেকটু এগিয়ে গেলে 4 তারিখে বিকেলের নাগাদ যদি যাই, আমরা বিকেলের দিকে কিন্তু অসমের দিকটাতে একটু বৃষ্টি দেখতে পাবো। আর এদিকে আমরা একটু রামসাই, বিন্নারহাট এবং শিলিগুড়ি দক্ষিণ পূর্ব ভাগে কিছুটা আমরা প্রভাব দেখতে পাবো রাজগঞ্জ দিকটাতে। আর এদিকে কার্শিয়ং, দার্জিলিং দিকটাতে এবং কালিম্পং দিকটাতে হালকা হালকা প্রভাব থাকবে। শিলং দিকটাতে কিছুটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। আর ত্রিপুরাতে পরিষ্কার থাকবে, বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে যেতে 5 তারিখে যাব। তো সোমবার 5 তারিখ নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তেমন কোনো নেই। 6 তারিখ মঙ্গলবারে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু হালকা হালকা কোথাও একটু থাকতে পারে ভোরবেলা নাগাদ উত্তরবঙ্গে, তারপরে পরবর্তীকালে দুপুরবেলা কমার পর বিকেলবেলা একটু অসমের দিকে আসতে পারে। তো তারপর সেখান থেকে আমরা অনেকটা পরিমাণ কমতে দেখতে পাচ্ছি। 7 তারিখেও পরিস্থিতি একই থাকবে, তেমন কোনো বৃষ্টি থাকবে না। 8 তারিখেও তেমন কোনো বৃষ্টি নেই। 9 তারিখেও দেখতে পাচ্ছেন, আপনারা দক্ষিণ এবং উত্তর দুটোই ফলো করুন, দুটোই কিন্তু পরিষ্কার থাকছে। 10 তারিখেও দেখতে পাচ্ছেন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। 11 তারিখে আপাতত এখনকার আপডেট বলতে কিছু নেই, কিন্তু 11 তারিখ নাগাদ কিন্তু যোধপুর হয়ে অর্থাৎ রাজস্থান হয়ে এই সমস্ত বিকানেরের দিক থেকে একটা কিন্তু শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আমরা দেখতে পাচ্ছি আসছে। হঠাৎ করে এটা কোটা হয়ে জয়পুর, নিউ দিল্লি, কার্নাল, আগ্রা, বরেলি, উত্তরপ্রদেশ হয়ে ব্যাপক হারে শক্তি বাড়িয়ে নিচ্ছে, যার কারণে এই দিকগুলোতে কিন্তু ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছেন কী হারে শক্তি বাড়াচ্ছে। আস্তে আস্তে একটু কমজোরি হচ্ছে বটে, তবে জানি না, এখন তো বর্তমানের আপডেট বলছে এটা কমজোরি হচ্ছে, জানি না 2-3 দিন পর এটা শক্তি বাড়াবে কি না, কারণ এটা কিন্তু উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের প্রভাব, ফাজিয়াবাদ হয়ে দেখতে পাচ্ছেন বিহারের দিকটাতে প্রভাব থাকবে। তারপরে আমাদের বাংলার দিকে আস্তে আস্তে কিন্তু এটা আপাতত বলছে কমজোরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জানি না পরবর্তীকালে এটা শক্তি বাড়বে কিনা। আবারও একটা কিন্তু নতুন প্রভাব আল্লাহাবাদ হয়ে এটা আমরা দেখতে পাচ্ছি আসছে, আসার পরে এখানে এসে আবার কমজোরি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে রামপুরহাট, দমকা, দেওঘর হয়ে আমরাপাড়া এখানে কিন্তু হালকা কয়েক পশলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, নলহাটির দিকটা তো রয়েছে। তবে এটা হয়তো পরবর্তীকালে বাড়তেও পারে, যদি বাড়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো অসমের দিকটাতে এর ফলে বৃষ্টি হতে পারে 15 তারিখ নাগাদ কিছু কিছু জায়গায়, এবং 17 তারিখ নাগাদও কিন্তু এই হচ্ছে পরিস্থিতি, বর্তমানের কন্ডিশন। 17 তারিখে পরিষ্কার থাকতে পারে। তবে আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে, এগুলো কিন্তু পরিবর্তনশীল, পরিবর্তন আরও হতে পারে। আপনারা কিন্তু এগুলোকে 100% গ্যারান্টি ধরে নেবেন না, এগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। দেখা গেলো কালকে দেখাচ্ছে আবার বৃষ্টি আসছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তার জন্য আপনাদের কর্তব্য একটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে আমরা জানাতে পারি। এবার আমরা 4 তারিখের তাপমাত্রা দেখে নেব, কতটা আসবে সর্বনিম্ন তাপমাত্রা। 4 তারিখ ভোরের তাপমাত্রা আমরা সর্বনিম্ন দেখতে পাচ্ছি কলকাতার উপরে 15 ডিগ্রি থাকবে, 1 ডিগ্রি বাড়বে। খড়দা, চন্দননগর এই দিকগুলোতে 14 থেকে 13 ডিগ্রির মধ্যে থাকছে, এবং হাওড়াতেও তাই, মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বাড়ছে। নদিয়াতেও আমরা 13 ডিগ্রি দেখতে পাচ্ছি, 1 ডিগ্রি বাড়ছে। তবে 1 ডিগ্রি বাড়লেও ঠান্ডা কিন্তু 13 ডিগ্রি মানে কিন্তু ব্যাপক ঠান্ডা। পূর্ব বর্ধমানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 13 ডিগ্রি ভালো ঠান্ডা থাকবে এই দিকগুলোতে। বহরমপুর, মুর্শিদাবাদ এই দিকগুলোতে 11তে এসেছিলো, 10-এ এসেছিলো, 8-এও এসেছিলো, এখানে আমরা দেখেছিলাম, কিন্তু বর্তমানে 13 ডিগ্রি অনেকটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ বাড়লেও 13 ডিগ্রি মানে কিন্তু ঠান্ডা
ভালোই থাকবে। মুর্শিদাবাদ হয়ে বহরমপুর বীরভূমের দিকটাতেও আমরা ওই একই দেখতে পাচ্ছি, 13-14 মধ্যে থাকবে। পুরুলিয়াতে 11 ডিগ্রি থাকছে এখন অবধি, তাপমাত্রা অনেকটাই থাকছে, কম থাকছে। রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুরেও, বাঁকুড়াতেও আমরা 13 থেকে 12 মধ্যে দেখতে পাচ্ছি, মানে এদিকগুলোতে তাপমাত্রা কিন্তু অনেকটাই নামবে। বিষ্ণুপুর হয়ে কতুলপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, জামশেদপুর, জাদুঘাটাতেও আমরা 13 ডিগ্রি করে তাপমাত্রা দেখতে পাচ্ছি, এবং উপকূলের দিকটাতে পূর্ব মেদিনীপুরে 15-14 মধ্যে থাকবে, এবং দক্ষিণ 24 পরগনাতেও 14-15-19 মধ্যে থাকতে পারে। এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি আমাদের দক্ষিণবঙ্গে। এবং উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গ যাই হোক একই সেম কন্ডিশন, তবে উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু আরও নামবে, এবং বাংলাদেশ এবং ত্রিপুরাতেও অনেকটা নামবে। যাই হোক, এইগুলো আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে জানিয়ে দেবো। যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন বিকেলের আপডেটটি পাওয়ার জন্য, কারণ আরও পরিবর্তন ঘটবে এবং তাপমাত্রা আরও নামতে পারে। তো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।